মেঘালয় পাহাড়ের ঝর্ণার জলে টইটুম্বুর টাঙ্গার হাওরের সেই চিরচেনা রূপের বাহিরেও একটা রূপ আছে, সেটা হচ্ছে হাওরের যৌবনকালীন রূপ অর্থাৎ গ্রীষ্মকালীন রূপ। পর্যটকরা সাধারণত বর্ষাকালে নৌকায় করে বা নৌযানে তারা হাওর দেখতে আসেন, ঘুরতে আসেন, বেড়াতে আসেন। আর এই কারণে এই ঠিক শুষ্ক মৌসুমে পর্যটকরা সাধারণত আসেন কম, ফলে এই গ্রীষ্মকালীন রূপটা তাদের দৃষ্টির বাহিরে থেকে যায়, অর্থাৎ দেখা হয় না। এই গ্রীষ্মকালীন সময়ে হাওরে আসা অর্থাৎ নৌকা দিয়ে সম্ভব নয়, অনেকটা কষ্ট হয়। আজ আমরা ক্যামেরার চোখে তুলে ধরবো টাঙ্গার হাওরের চিরচেনা রূপের বাহিরে ভিন্ন একটা রূপ কিংবা হাওরের সৌন্দর্য। হাওরটি সিলেট বিভাগীয় সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বুক পেতে রয়েছে এই হাওরটি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি বলা হয় এই টাঙ্গার হাওরকে। তাহিরপুর ও মধ্যনগর উপজেলার 51টি হাওরের সমন্বয়ে 12,665 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত এই টাঙ্গর হাওর। এ হাওরের কৃষি সম্পূর্ণটাই প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়ার উপর নির্ভরশীল। হাওর অঞ্চলের জনগোষ্ঠী মূলত একটি মাত্র বোরো ফসলের উপর নির্ভর করে। প্রায় প্রতি বছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষানীদের কষ্টার্জিত সোনালী ফসল নষ্ট হয়ে যায়। পাশাপাশি বিভিন্ন মানব সৃষ্ট দুর্যোগের কারণে দুর্ভোগ পোহাতে হয় হাওরবাসীকে। 15-20 দিনে শেষ হয়ে যাবে যদি কোনো ইয়াটা না হয়। ঠিক আছে ভাই, শুভকামনা রইল। তন্ময় নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ করা না হলে আগাম বন্যায় শিকার হতে হয় কৃষকদের। চোখের সামনেই ডুবে যেতে দেখতে হয় স্বপ্নের সোনালী ফসল। তখন বুকের ভেতর চাপা কান্নাকে চেপে রেখে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই অপেক্ষাটা হয় বর্ষাকালের জন্য, কারণ জীবিকার বাকি অংশটুকু এই মৎস্য শিকার করাই তাদের একমাত্র উপায়, যেটা হচ্ছে বর্ষাকালেই সম্ভব। বিকল্প আর কোনো কিছু তাদের সামনে তখন থাকে না। এক সমীক্ষায় উঠে এসেছে যে হাওর অঞ্চলের 60% মানুষ মৎস্য শিকারের মাধ্যমে পারিবারিক সংকট নিরসন সহ জীবিকা নির্বাহ করে, যার মধ্যে 1.4 লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে মৎস্য শিকারের সাথে জড়িত থাকে এবং পরবর্তীতে 11 লক্ষ মানুষ পরোক্ষভাবে মৎস্য শিকারের সাথে জড়িত হন শুধু সেই আগাম বন্যা বা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। এযাবৎ টাঙ্গার হাওরে প্রায় 208 প্রজাতির পাখি, 200 প্রজাতির মাছ ও 150 প্রজাতির উদ্ভিদ ও 6 প্রজাতির কচ্ছপ, তাছাড়াও 11 প্রজাতির উভচর প্রাণীর দেখা মেলে।